দুর্গাপূজা ঘিরে আওয়ামী লীগের প্রেতাত্মাদের চক্রান্ত সফল হবে না বলে প্রত্যয় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানান, পুনর্বাসন সহ বানভাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ নেতাকর্মীরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গয়েশ্বর রায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রেতাত্মাদের চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। যারা পরাজিত শক্তি তারা বসে না, তারা হয়তো একটা স্যাবোটাইজ করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিয়েছেন, আমি যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি করেন তিনি। এই জাতির নেতা, তার বিরুদ্ধে যে সকল অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করতে চাই এই সরকার অচিরেই প্রতিবন্ধকতাগুলি দূর করবে এবং তাদের মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রকে চলার পথকে সুগম করবে। এদিকে নয়াপল্টন কার্যালয় ত্রাণ সহায়তা কেন্দ্রে বানভাসীদের জন্য প্রায় ১৭ লাখ টাকার নগদ অর্থ প্রদান করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বানভাসীদের এই পর্যন্ত ২০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। আমাদের ২০ কোটি টাকার অধিক আলহামদুলিল্লাহ ত্রাণ এ পর্যন্ত বিএনপি পরিবারের পক্ষ থেকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা দক্ষিণ, হবিগঞ্জ, মৌলভীবাজারে এবং খাগড়াছড়িতে বন্যার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। বানভাসীদের পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক ডাক্তার জাহিদ হোসেন। এই সপ্তাহে আমরা শিক্ষা উপকরণ বিতরণ করব এই জেলাগুলোর মধ্যে এবং ৪০,০০০ শিক্ষার্থীর মধ্যে আমরা এটা বিতরণ করব। যারা তাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের যাতে ঘর করে একটু মাথা গুঁজার ঠাঁই হয়, দলের পক্ষ থেকে তাদেরকে টিন এবং ঘর করার জন্য যে আনুষঙ্গিক জিনিসপত্র দরকার সেগুলো সরবরাহ করা হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।